আর বাবারা তো ছেলে মেয়েদের একটু কমই আদর করে, মায়েরা বেশি করে। আদর করতে বাবারাও আদর করে, কিন্তু বাবাদের সাথে একটু গ্যাপ থাকে। মায়েরা তো সারাদিন বাসায় থাকে। দেখেন ছোট্ট বাবাদের শরীরে সবসময় শরীর গরম থাকে। তো শরীর গরম থাকার অর্থ কি? ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত চলাচল স্বাভাবিক করে। আর রক্ত চলাচল স্বাভাবিক করলে সুস্থতা ধরে রাখতে পারে। আর এই যে বয়স বাড়ার সাথে সাথে, এই যে দেখেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি সমস্যা হয়? আমার শরীরে রক্ত চলাচলটা স্বাভাবিক হয় না। আর শরীর আস্তে আস্তে আমাদের বয়স বাড়ার সাথে সাথে মনের অজান্তে আমাদের শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতেছে। দেখেন মানুষ যখন মারা যায় তখন কি অবস্থা হয়? একেবারে ঠান্ডা হয়ে যায়। ঠিক তো? তাহলে দেখেন আমার সুস্থ থাকার জন্য আমার শরীরকে সবসময় গরম রাখতে হবে। আর শরীরকে গরম রাখার জন্য সবচেয়ে সহজ একটা ওয়ে আছে, সেটা কি বলতে পারবেন? দেখেন আমরা যেহেতু সেরাজমের কর্মরত আছি, আমরা তো বলবোই যে সেরাজমের কথা, তাই না? কিন্তু এটা না, এটা ঠিক না। মানে শরীরকে গরম রাখার সবচেয়ে সহজ ওয়ে হলো ব্যায়াম করা। ব্যায়াম করলে শরীর গরম রাখা যায়। দেখেন এই যে সামনে একটা স্কুল আছে, তাই না? তো এখন আমরা বসে আছি এই স্কুলের গ্রাউন্ডে, যদি 2টা চক্করও দেই দেখবেন সাথে সাথে শরীর আমার গরম হয়ে যাবে। কিন্তু অপ্রিয় হলো সত্য কথা, আমরা বাড়িতে প্রতিদিন ব্যায়াম করি? প্রতিদিন নিয়মিত রুটিন করে ব্যায়াম করা হয় না। দেখেন ব্যায়াম করলে সুস্থ হওয়া যায়, সুস্থতা ধরে রাখা যায়, আমরা জানি, কিন্তু তারপর আমরা প্রতিদিন ব্যায়াম করি না। যতই ব্যস্ত হই না কেন কখনো দৌড় দিই না, একটু তাড়াতাড়ি হাঁটি। স্যার বলতেছে আমরা কখনো মানে দৌড় দিতে চাই না। তো হ্যাঁ, স্যার বলতেছে আমি একবার দৌড় দিতে দেখছি।